তাড়াতাড়ি পেমেন্ট পেতে গেলে পার্সেন্টেজ দিতে হবে ট্রান্সপোর্টারকে, এমনই অদ্ভুত নিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে জামুরিয়ার তপসী রেলওয়ে সাইডিংয়ে। গত জুন মাসের 22 তারিখ থেকে ট্রান্সপোর্টার টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় নাভিশ্বাস উঠেছে ট্রাক ডাম্পার মালিকদের। চালকদের বেতন থেকে ডিজেলের দাম জোগাড় করতে হিমশিম গাড়ি মালিকরা। বিনা পার্সেন্টেজে টাকা পেতে গেলে 3 মাস সময় লাগবে বলে ট্রান্সপোর্টাররা জানিয়েছে, এমনই জানাচ্ছেন গাড়ির মালিকরা। অথচ কর্তৃপক্ষ কিন্তু 10-15 দিনের মধ্যেই ট্রান্সপোর্টারকে বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে। অভিযোগ, গাড়ির মালিকদের এরই প্রতিবাদে গাড়ি বন্ধ রেখেছেন তারা। গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আজ না কাল রাত্রি 12:30 থেকে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। কাঁটা আছে, কাঁটাতে ওদের পেমেন্ট বাকি ছিল। আজকে দিন 12:30-12টার সময় ওদের মনে হয় ফয়সালা হলো, পেমেন্ট হয়ে গেছে কিনা জানি না। তারপরে আমাদের বললো যে কাঁটা করতে। তা আমরা এরপরে আমরা দিন 12:30 থেকে আজকে 2 তারিখ আমরা দাঁড় করেছি যে আমাদের পেমেন্ট হয়নি। 4টে ট্রান্সপোর্ট আছে, একটা আছে আইটি আছে, রাজা আছে, শ্রীমাধব আছে আর এমএমটি। আর মানে বলতে আমাদের পার্সেন্টেজ এটা যাই বলবেন, পার্সেন্টেজ কেটে পয়সা দেওয়া হয়। মানে ই পার্সেন্টেজ না, মানে বিনা পার্সেন্টেজে কিন্তু পয়সাই দেয় না। জানিয়েছি, গিয়েছি আমরা, আমাদের সঙ্গে ভালোভাবে কথা হয়েছে। বলে দাদা যান, আজকে শুক্রবার, সোমবার দিন আপনাদের ফুল পেমেন্ট হয়ে যাবে। মঙ্গলবার দিন ফোন করা হয়, কোনো রেজাল্ট নেই। আমরা চাইছি যে আমাদের যে বাকি পেমেন্ট আছে, পেমেন্টটা করে দেখ, আমরা মাল চালাবো। বাকিরা ওই যে পার্সেন্টেজ কেটে পেমেন্ট করে, 10% কেটে পেমেন্ট করছে। কারো আছে 6%, কারো আছে 8%, কারো আছে 10%, যার যেমন পার্সেন্ট আছে কেটে। আর এখন তো আমরা বলছি যে এমন নিরুপায় যে বলছি 12%-এ চালানটা ক্যাশ করছে না। এই সাইডিংয়ে 4টি ট্রান্সপোর্টার কাজ করে, যাদেরকে 6% থেকে 10-12% পর্যন্ত পার্সেন্টেজ দিতে হয়, না হলে বকেয়া টাকা পাওয়া যায় না। এই অবস্থার পরিবর্তন চাইছেন গাড়ির মালিকরা। যদি পেমেন্ট করতে হয়, মানে নিতে হয়, ট্রান্সপোর্টারদের কাছ থেকে পার্সেন্টেজ কাটিয়ে আমাদেরকে পয়সা নিতে হয়। এখন সাইডিংয়ে লেবার বলুন, কাঁটা বলুন, আদার্স যারা আছে সবাইকে নগদ দেওয়া হয়, কিন্তু আমাদেরকে কেউ আমাদের সাহায্যও করে না, আর আমাদেরকে ক্যাশ পয়সার ব্যবস্থাও কি করে না। আজ অনেক দিন হয়ে গেল, রেটও বাড়েনি আমাদের লোকালের রেট আছে 103 টাকা পার্সেন্টেজ কেটে। তো আমাদের এত অবস্থা খারাপ, মানে আমরা তেল ভরাতে পারি না, ড্রাইভারের বেতন নিতে ক্ষমতা, আমরা গাড়ি মেনটেন করতে পারি না, পেপার অনেক গাড়ি আমরা ঠিক করে রাখতে পারি না, ডিজেলের দাম অনেক দিন আগের থেকে বেড়েছে। আমরা অনেক জায়গায় গেছি, অনেকভাবে আমরা চেষ্টা করেছি, ট্রান্সপোর্টের কাছে আমরা হাত জোড় করে শুধু বলেছি যে আমরা সামান্য এক আধটা গাড়ির মালিক, আপনারা আমাদের সাহায্য করুন। হ্যাঁ, আমরা স্থানীয় এখানকার লোক, ঠিক আছে। তো আমরা চাইছি সুষ্ঠুভাবে চলুক, আমাদের যেমন সুষ্ঠুভাবে পেমেন্ট দেয়। আমরা সব বেকার আছি, এক হাজার করে গাড়ি আমাদের, এর থেকে আমাদের সংসার চলে, আমাদের কোনো করার উপায় নেই। তো আমরা খুব করুণ অবস্থায় আছি। এই সামান্য ব্যবসা আমরা করে খাই, যেমন আমরা সুষ্ঠুভাবে চালাতে পারি। সমস্যা বরাবরই কম বেশি আগের থেকে হয়ে আছে, কিন্তু পেমেন্ট পেয়ে যায়, কিন্তু পার্সেন্টেজ কেটে পেমেন্ট পাই, কিন্তু পার্সেন্টেজ এখন ইদানিং এখন যে অবস্থা আছে, আমরা বিগত 3 মাস হয়ে গেল আমরা পেমেন্ট পাই। আমরা গাড়ি চালাতে খুব অক্ষম। এই সমস্যার সমাধান না হলে আমরা গাড়ি চালাতে অক্ষম থাকবো, আমরা গাড়িগুলো দাঁড় করে দিতে বাধ্য হবো আমরা। রাজ্যের নতুন সরকারের নীতি, দুর্নীতিতে জিরো টলারেন্স। সেক্ষেত্রে তপসী রেল সাইডিং এর এই অবস্থার পরিবর্তন হবে কি ভবিষ্যতে, যার উত্তর সময়ের গর্ভে। গুরমিত সিং, 99 নিউজ বাংলা, জামুরিয়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।